ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই বাচ্চা মেয়েটি, এর বয়স 13, ক্লাস 5-এ পড়ে। এরা থাকে বাংলাদেশ। ও হঠাৎ অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস। মাথার যন্ত্রণা হয়, হঠাৎ করে পড়ে যায়। ওর আব্বা ওকে শিখিয়ে দিয়েছে যে পড়ে গেলে এইভাবে ধরবি। ও ধরে হাঁসফাঁস করতে থাকে। এরকম মাঝে মধ্যে হচ্ছে। এই প্রবলেম সাডেন ফলিং অর উইথ আনকনসাসনেস, এই প্রবলেমের জন্য আমার কাছে ওরা নিয়ে এসেছে। তাহলে এর কী ওষুধ দেবে? এর কেস টেকিং করে বিভিন্ন রকম সিমটম পাওয়া গেছে। চিলি পেশেন্ট, শীত বেশি আর অন্যান্য সিমটমের উপরে তোমরা ওষুধ দেবে অনেকেই। কিন্তু কেন এরকম হলো? এর অনেক গল্প হয়ে গেছে। বাংলাদেশে অনেক অ্যালোপ্যাথিক হসপিটালে গিয়েছে, তারা মানসিক রোগ দেখাতে বলেছে, অনেক সমস্যা হয়েছে। কিন্তু কেন? রোগের কারণ আমাদের খুঁজতে হয়। এই মেয়েটি খুব সেন্সিটিভ, সেন্টিমেন্টাল, এবং তার কারণে কোমল মানসিক মনে আঘাত লেগে এই ঘটনাটা ঘটেছে। এটা কেউ বুঝবে না, বুঝতে পারবে না। ওর বাবা খুব সুন্দরভাবে দেখিয়েছিল, ওর আব্বা এত সুন্দরভাবে দেখিয়েছে, আমার খুব ভালো লাগলো। তাই আমি বললাম যে আপনি ঘটনাটা আরেকবার আমি ঠিক যেমনভাবে বললেন সেইভাবে রেকর্ড করে ডাক্তারদের শেখাবো। তো সাহেব, আপনি বলুন আপনার মেয়ের যে একদম প্রথমে কিভাবে কি হয়েছিল, যেমন বলছিলেন, গল্পটা বলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ। আমার মেয়ের প্রথমে দুপুরবেলায় ছাদের উপরে গেছিল। ছাদের উপরে গিয়ে ওখানে আম পাতার কিছু তালা চাবি তৈরি করে চারিদিকে সাজিয়ে রেখেছিল। সেইগুলো হঠাৎ ছাগলে খেয়ে ফেলে এবং সেগুলো নষ্ট করে ফেলে। নষ্ট করার ফলে আমার মেয়ে সেগুলো দেখে কান্নাকাটি শুরু করে। তারপর ছাদ থেকে নিচে নামে। আমি জিজ্ঞেস করি, আম্মু তোমার কী হয়েছে? বলছে আমার পেটে লাগছে, আমার বুকে লাগছে, আমার মাথায় লাগছে। তারপরে শুরু হয়ে যায় এরকম হাঁসফাঁসি শুরু, শ্বাসকষ্টের মতো। তারপরেই অজ্ঞান হয়ে যায়। এইভাবে হতে থাকে। তারপরে আমি হাসপাতালে নিয়ে যাই। তারা তো অনেক বলে যে এটা অনেক দিন আগে থেকে হয়েছে মনে হয়। আমি বললাম যে না, কিছুক্ষণ আগে, হয়তো 1-8 ঘন্টা আগে হয়েছে। তারপরে আমি নিয়ে চলে আসছি হাসপাতালে। এই হাসপাতালে নেওয়ার পর আবার সকালবেলাতে এরকম শুরু হয়। এইভাবে আর কি চলতে থাকে। ইদানিং আর কি ওইরকম হাঁসফাঁসিটা নাই, খুব কম, কিন্তু অজ্ঞান হয়ে যায়। 2 মিনিট মতো অজ্ঞান হয়ে থাকে। আবার বলে, যখন অজ্ঞান হয়ে যায় তখন আমি বলে দিয়েছি যে যদি মাথা ঘুরে এরকম ওর অবস্থাটা হয়, বলে যে আমার মাথা কেমন করছে, আমার মাথা কেমন করছে, আমার মাথা কেমন করছে, হ্যাঁ আব্বু, হ্যাঁ দিয়ে আর কি সেন্সলেস নিচে পড়ে যায়। কিন্তু ওনাকে আমি শিখিয়ে দিয়েছি, যখন মাথা ঘুরবে তখন তুমি বসে যাবে। আমি তখন তাকে আবার পরবর্তীতে বেডে উঠিয়ে দিই। আবার তখন 1-2 মিনিট পর আবার বলে, আবার যখন চোখ চেড়ে বলে আব্বু। এইরকম 2 মিনিট 3 মিনিট এরকম অবস্থাটা ঘটছে আর কি স্যার। তাহলে জিনিসটা সবাইকে বোঝালাম এটাই, যে ও ভেরি ইমোশনাল, ভেরি সেন্টিমেন্টাল। ছোটোখাটো ঘটনা ওর মনে খুব আঘাত করে। ও আম পাতা দিয়ে একটা জিনিস বানিয়েছিল, শিশু মন একটা ক্রিয়েটিভ কাজ করেছিল। সেইটা ছাদে ছাগল উঠে গিয়ে যে এইভাবে খেয়ে নষ্ট করে দেবে, এটা ওর কোমল মনে খুব আঘাত লেগেছিল। সেই আঘাত থেকেই ওর ফার্স্ট আরম্ভ হয়েছিল। মেয়েটার ঘটনাটা বলবো? হ্যাঁ, এছাড়া আরও কিছু টুকটাক ঘটনা ঘটেছিল। মোট কথা ইমোশনাল ঘটনাগুলো কাজ করেছে। আরও পাশের বাড়ি কী হয়েছিল বলুন। আমার পাশের বাড়ির এক মা 2টি সন্তান রেখে আর কি, যমজ সন্তান রেখেই কিন্তু মারা যায়। 2 দিনের বাচ্চা আর কি, 2 দিনের সন্তান। সেখান থেকে কিন্তু সে খুব কষ্ট, এটা ওর মনে আঘাত করেছিল, আর বলতে হবে না। তো ছোটোখাটো ঘটনা এর মনে খুব আঘাত করে। এ খুব ইমোশনাল, খুব নরম প্রকৃতি। মেয়ে একটু আগেও চেম্বারে কাঁদছিল, ও কেন দেরি হয়ে যাচ্ছে, ও হয়নি। আর গরিব দুঃখী দেখলে ওর মন খুব কাঁদে। গরিব দুঃখী দেখলে মন খুব কাঁদে। আমিও তো গরিব মানুষ, আমাকে টাকা দেবে? আমি গরিব না? কী করে বুঝলে? এত বড় ডাক্তার গরিব না? তো শি ইজ ভেরি ইমোশনাল, ভেরি সেন্টিমেন্টাল। এমনি গরিব মানুষের দুঃখে টাকা পয়সা দাও?
দেয়। হ্যাঁ, আমার কাছ থেকে নাহলে 5 টাকা। এবার সেদিন আসছি, মানে ট্রেনে আসছি, আমাকে বলছে আব্বু, একটা লোক চাচ্ছে, আব্বু 10 টাকা দিন, 10 টাকা দিন। মানে উনি দিবেই আর কি, বাংলাদেশে হোক, এ দেশে হোক। এরকম তো প্রচুর লোক, তো 10 টাকা দিতে দিতে তো আব্বু ফাঁকা হয়ে যাবে, তখন কি করবা? বলি যে 2 টাকা দিই, 2 টাকা দিই, তো বলে যে না, বেশি করে দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন। তাহলে এইটা ঔষধে কে সারাতে পারবে? ওই যে অ্যালোপ্যাথি ডাক্তাররা বললো অনেক দিন থেকে হচ্ছে, বকাঝকা করলো, এতদিন আনোনি কেন, তারপরে এই সব করলে কি রোগ সারবে? রোগের কারণ কি? ইমোশনাল লেভেলের আঘাত ফিজিক্যাল এলিমেন্ট তৈরি করছে। এই যে পরপর অজ্ঞান হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম আরও হতে পারে। ওর সামান্য ঘটনা থেকে মনে আঘাত লাগতে পারে। ও সিম্প্যাথেটিক, ও দয়ামায়া খুব বেশি। তোমার শীত বেশি না গরম বেশি? শীতটা বেশি। ছোটোখাটো ঘটনা কেউ কিছু মনে আঘাত দিলে খুব লাগে, তোমার খুব কষ্ট হয়, কান্নাকাটি করে, জি। কান্নাকাটি করে, অন্যের দুঃখে খুব কাতর হয়, সহজে কেঁদে ফেলে। ও যখন রেগে যায়, যে একটু কান্নাকাটি করে, বোঝালে সঙ্গে সঙ্গে বোঝে না একটু পরে বোঝে? বুঝি স্যার, বুঝে, কিন্তু মানে আমি যখন বুঝাই, রেস্টটা থাকে, রেস্টটা থাকে, একটু পরে বোঝে, বুঝে যায়। সঙ্গে সঙ্গে রাগ হয়ে যায় না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে রাগে যায়। একটা যদি কেউ বললো, অত একটু কেউ গন্ডগোল করছে, মানে আমার 3 মেয়ে স্যার, হুম। 3 মেয়ের কারণ ওই পরপর 2 মেয়ে, তো ওই মেজো মেয়েটা যদি কিছু বলে, হ্যাঁ, তখন কিন্তু বিরক্ত হয়ে যায়। ওই একটু চঞ্চল মনের, একটু শান্ত So মনের। consolation, immediate consolation aggravates. After that, it is followed by amelioration. তুমি কি পাতে লবণ খাও আলাদা? না, লবণ খাও না। তিতো ভালো লাগে উচ্ছে টুচ্ছে? না, রুটি পছন্দ করো? গমের রুটি ভালো লাগে না। গমের রুটি ভালো লাগে না। অ্যাভারশন টু ব্রেড। আচ্ছা, গোসল কি তোমার তাড়াতাড়ি হয়ে যায় না একটু সময় নিয়ে আরাম করে করতে ইচ্ছে করে? তাড়াতাড়ি হয় না তো। তাড়াতাড়ি হয় না। মানে গোসল করতে অনিচ্ছা খুব। অনিচ্ছা আছে? মানে ওই আমাদের ওই ডিস্ট্রিক্টে সরকারি হাই স্কুলে পড়ে, তো ওখান থেকে আসলে আর মানে গোসল করতে ইচ্ছা করে, কেন ইচ্ছে করে না? ক্লান্ত হয়ে যায় এর জন্য। ক্লান্ত হয়ে যাও সহজে। আর যখন বাড়িতে থাকে তখন করো? তারপরেও ডিস্টার্ব করে, মানে দেরিতে করে, দেরিতে করে। ওরা মুখ বকাঝকা করে। রোদ সহ্য করতে পারো? পারি রোদে খুব একটা অসুবিধা হয় না? না। রোদে খুব একটা অসুবিধা হয় না, আর সহজে কান্না পেয়ে যায় জি। কিছু। আমাকে বলে, আম্মু, আব্বু, কাঁদতে ইচ্ছা করছে। আমি তো একটু বেশি করে কাঁদো, যদি দিলটা ভালো হয়, মনটা ভালো হয়। আমি এখন একটু কাঁদো, ভিডিওতে সবাই দেখুক তোমার কান্না। এখন আসবে না। সো ভেরি ইমোশনাল, চিলি পেশেন্ট। সর্দি লাগে নাকি চটপট? একটু সর্দি লাগে, কানের নাক সর্দি লাগে। সো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। অ্যাভারশন টু ব্রেড। ডিজায়ার সল্ট নেই। প্রলং ডিজায়ার ফর বাথ বা বেদিং নেই, কিন্তু তার সত্ত্বেও আমরা সোডিয়াম ক্লোরাইডকে ইন্ডিকেট করব। শীত বেশি, ওর মনে খুব আঘাত লাগে, সিম্প্যাথেটিক, দয়া মায়া খুব বেশি, ল্যাক্রিমোজ, দ্যাট ইজ উইপিং ডিসপোজিশন। ইমিডিয়েট কনসোলেশনে রিলিভ হয় না, কনসোলেশন অ্যাগ্রাভেটস, পরে বুঝলে একটু পরে অ্যামিলোরেশন হয়। সো সোডিয়াম ক্লোরাইড ইজ দ্য চয়েস অফ রেমেডি। মেন্টালি এরকম আঘাত লাগে, এবং আঘাত লাগার পর থেকেই, শখের পর থেকে এইসব জিনিসগুলো চলছে। সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। ইউ শুড লুক আফটার দ্য প্রাইম কজ অফ দ্য ডিজিজ, মাই ফ্রেন্ডস, আদারওয়াইজ দেয়ার ইজ এভরি পসিবিলিটি অফ, এভরি চান্স অফ ফেলিওর। সো সোডিয়াম ক্লোরাইড, ওর ফিজিক্যাল মেকআপ ও সোডিয়াম ক্লোরাইড। So sodium chloride is the choice of remedy. তোমার বাবা তো বন্ধুর মতন, বাবার সামনে জিজ্ঞাসা করছি, মেয়েদের যে ব্লিডিং হয়, রক্ত হয়, তোমার প্রত্যেক মাসে হচ্ছে? হয়, কিন্তু দেরি হয়। দেরি হয়। So menstruation is late. Another symptom we have got sodium chloride. বাথরুম, টয়লেট, তুমি ধরো হোটেলে আছো বা বাইরে অন্য জায়গায় গেছো, আলাদা ঘরের ভিতর টয়লেট করতে ঢুকেছো, আশেপাশের লোকজন বা বাড়িতে হোক, আশেপাশের দরজা বন্ধ আছে, তাও আশেপাশে লোকজন থাকলে তুমি খুব বিরক্ত বোধ করো, অসুবিধা হয় খুব, মনে না থাকলে ভালো হতো এরকম মনে হয়? টয়লেটে মানে প্রস্রাব পায়খানা ঢুকলে আর কি। তোমার কি মনে হয় বিরক্ত বোধ হয়, হাঁটা চলা করছে এই জন্য? না, সেটা খুব একটা কিছু বোঝো না। সো সব সিমটম মিলবে আমাদের, এমন কোনো কথা নেই। সো মেজরিটি অফ দ্য সিমটমস আর করসপন্ডিং উইথ সোডিয়াম ক্লোরাইড। সো sodium chloride is the choice of medicine which covers the mental causation, aversion to bread, physical makeup,
weeping disposition, irritable temperament, consolation aggravates, and very, very sympathetic in nature. আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you. ভিডিওটা আমি ডাক্তারদের শেখানোর জন্য আপনাদের পারমিশন নিয়ে গ্রহণ করলাম। ভিডিও পারমিশন ছাড়া তো নিতে পারি না। আর আপনাদের বাংলাদেশের ডাক্তারেরাই বেশি শেখে, ওদের উপকার হবে কীভাবে কী কেসটা ট্যাকেল করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো, আর কান্নাকাটি করবে না তো, বলো না? না। ঠিক আছে।